বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা যে স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনা, এতে সবাই অল ওভার বাংলাদেশ, অল ওভার বিভিন্ন রাষ্ট্রে সবাই দুঃখ প্রকাশ করেছেন এবং যে সমস্ত ছেলে মেয়েদের তাদেরকে জীবন নাশের হুমকির মুখে অনেকেই মারা গেছেন, এদের বাপ মা তারাও আমার মায়ের জাত, আমাদের ক্ষমতা নাই তাদেরকে সান্ত্বনা দেওয়ার, একমাত্র সান্ত্বনা তাদেরকে সমবেদনা দেওয়া, তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন। আমি আল্লাহর প্রতি এটাই জানাই যে তাদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দিন। আর যে সমস্ত ছেলেরা মারা গেছেন তাদেরকে আল্লাহ তাআলা, বাচ্চা শিশু ছেলে, তাদেরকে জান্নাতবাসী দিন। আর আরেকটা বিষয় বলতে চাই, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্কুল এটাকে বাধা দিয়েছিল যে এটা কখনো এখানে সম্ভব নয়। তখন ওখানকার কিছু জনগণ, স্কুলের মাস্টার প্লাস আনুষঙ্গিক অন্য অন্য নেতৃবৃন্দ, অন্য অন্য দলের নেতৃবৃন্দ, তারা সহযোগিতা করে তাদেরকে আন্দোলন সৃষ্টি করে ছেলেদেরকে মাঠে নামিয়ে বাধ্যতামূলক জননেত্রী শেখ হাসিনা এই স্কুলটাকে প্রতিষ্ঠিত করার অনুমতি দিতে বাধ্য হয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছিলেন বাংলাদেশের কোনো ছেলে, কোনো মায়ের আর্তনাদ যেন না হয়, কিন্তু সাধারণ মানুষ এটা অন্য অন্য ব্যক্তিগণ কেন যে করলেন, আজ এই যে যাদেরকে যে যে ঘটনাগুলি ঘটছে, এই ঘটনার দায়ভার কে নিব? পাশাপাশি আর একটা কথা বলতে চাই, দেশের সেনাপ্রধান, সে দেশের সেনাপ্রধান, তাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে একটা সম্মানজনক স্থানে দিয়েছিল। যখন সেই স্থানে গিয়েছে তখন সে নিয়েছে কাজকামগুলা, যা করব আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নজর দিয়ে, সেই দিকে নজর রেখে শপথ করে সে হাতে নিয়েছিল। কিন্তু পরবর্তী কিছু কাজকাম দেখা দিয়েছে সম্পূর্ণ রূপে ফিরাউনের মতো। তাই আমি দেশবাসীকে জানাতে চাই যে এই বাংলাদেশে 52 আন্দোলনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে ইয়াই খান, টিক্কা খান, অমুক খান, তমুক খান, যত খান আছে, লড়াই যুদ্ধ করে কিন্তু পারে নাই। দ্বিতীয়ত 71ও পারে নাই। এই বর্তমানে যে অবস্থান, যে ওরা যে এই করলো, এইটাকে জনগণের দিকে তাকায় প্রাণ নাশের ওরা পর্যায়ে নিয়ে আসার কারণে জননেত্রী শেখ হাসিনা সুন্দর করে একটু ছায়া দিল, একটু হেঁটে গেলেন, কোনো সই নাই, কোনো কিছু নাই, অথচ তারা এটাকে ধরে তারা দেশের প্রধান সেজে বসে আছে। এর জবাব এই বাংলার জমিনে এই জনগণ নেবে। জনগণ বাংলার জমিনে নেবে এবং নেবার শিখেছে। তাই আমি বলতে চাই, এদেশের বড় বড় কাজ, পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল, ঢাকার অবস্থান দেখলে মনে হয় সিঙ্গাপুর, বিভিন্ন রাষ্ট্রে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, প্লাস বড় বড় কিছু প্রকল্প, রেলওয়ের ভিতরে বড় বড় কাজ, কিছু কিছু প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে। অতীতে যে সমস্ত প্রধানমন্ত্রী যারা ছিলেন তাদেরকে সম্মান করি, কিন্তু এত বড় কাজ করতে পারেন নাই। কিন্তু আপনারা যে করে তাকে সহযোগিতা না করে, তাকে ঠেলে দিয়ে, আধারে দিয়ে কোটি কোটি ছেলে পেলে, বাচ্চা ছেলেদেরকে লড়াইয়ে মাঠে নামাইয়ে, এটা কোন হিসেব নিকাশ? তাই এই জাতি জানতে চায়। তাই এর জবাবগুলা সুন্দরভাবে বাংলার সেনাপ্রধান যেন টিভি স্ট্যাটাসে দিয়ে থাকেন, জনগণ বুঝতে পারবেন এবং
পাশাপাশি ডক্টর ইউনূস সাহেব, সম্মানীয় ডক্টর ইউনূস, তার যেগুলা কার্যকলাপ যা কিছু অতীত কারোরও জানতে বাকি নাই। আর সাথে যে হাইট নাই টাইট অমক টমক, এগুলো তো প্রশ্নই আসে না, এগুলো প্রশ্নই আসে না। এগুলা কারও আমাদের কাছে ধারার কাছে আসার ক্ষমতা রাখে না। স্টুডেন্ট বিলিয়ন বিলিয়ন ছাত্র রয়েছে, ওর ভেতরে ষড়যন্ত্র বিভিন্ন কয়েকটা রাষ্ট্রে, পাকিস্তান, অন্য অন্য যে ষড়যন্ত্র কারদের হাতকে শক্তিশালী করার জন্য এইগুলা আজ এই মাঠে করছে। এখন তারা কি করেছে, কোনো দিক দিয়ে না ফিরে গোপালগঞ্জকে আমরা উৎখাত করতে পারলে তাহলে আমরা মনে হয় বাংলাদেশে, আমরা এত সহজ কথা নয়। এক গোপালগঞ্জের দিকে অল ওভার বাংলাদেশ চায় রয়েছে, অল ওভার বাংলাদেশ। আমরা গোপালগঞ্জ যাব, আপনি কত বড় প্রশাসনিক, আমাদের কোনো কিছু নাই, আমাদের বাসেল লাডি আছে, লাডি নিয়ে যাবে। কত মানুষ মারতে পারেন আপনি, আমরা এর আগে তো অনেকগুলি মারিছেন, এর জবাব আমরা নেব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাই আমি সবাইকে জানতে চাই, দেশবাসীকে জানতে চাই, সবাইকে জানাই, একটা কথাই বলতে চাই, আপনারা আগামী দিনে মাননীয় জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে বাংলাদেশের মাটিতে আনে আমরা ঘেরে দিয়ে রাখবো, কত বড় শক্তি আমরা দেখতে চাই। আমি বলতে চাই, অল ওভার বাংলাদেশকে মাই সালাম অ্যান্ড মাই থ্যাঙ্কস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।